ওই আয়। খোঁজ। দেখ মাল পেয়ে গেছে। কোথায় কোথায় মাল? আহা, পায়রাগুলো খুশি মনে খাচ্ছে গমের দানা। কেউ জানে না গমের নিচেই লুকিয়ে আছে সোনা। এই দেখ। ওয়াও ম্যান, হোয়াট ইজ দ্যাট রাইড? দারুণ বুদ্ধি খাটিয়েছিস, কিন্তু এটা তোর মাথায় এলো কি করে? হ্যাঁ, ভাই আর কার লোক আসছে? এই তোর ওই দিকটা সামলা। ভাই এই তো ক্যাপ্টেন। শালা আজ তোরে সুযোগ মতন পাইছি, এইখানেই শেষ করে ফেলাম। ডায়লগ কম মার, মারতে হলে মেরে দে। আমার লোকজনদের ফেরত পাঠিয়ে দিলাম। সোনাগুলো না নিয়ে আমার যেতে ইচ্ছে করছিল না, তাই এখানে বসে আছি। ক্যাপ্টেন কখনো ভাগে না। ভালোই হলো আর কে, তোর সাথে দেখা হয়ে গেল। তোর সাথে অনেক কথা আছে, কথা, গল্প, আড্ডা, টক ঝাল মিষ্টি, রোমান্টিক টক। এখানে শোনা আছে, খবরটা তোকে কে দিল? এই খবর কি আর খবরের কাগজে বের হয় মামা? গ্যাং এর মধ্যেই খবরই থাকে, তার পকেট ফুলিয়ে খবর বের করে আনতে হয়। নাম কি তার? নামটা কি যেন ভুলে গেলাম। মিডিয়াম হাইট, চুলগুলো ছোট ছোট কাটা, নামটা তো ভুলে গেছে। আমির আলী? আমির আলী না আমির খান সে তো বলতে পারবো না। ওই হবে, ওই হবে একটা। ভাই ওর কথা হইনেন না, ওর কথার পেছে ফেলায় আপনারে মুরগি বানায় দিব। শুনলে শোন, না শুনলে না শোন। টাকা কার না প্রয়োজন? টাকার জন্য দলে কেউ না কেউ চোখ পাল্টি দেবেই। গেলাম। বসো। এই তোরা যা। বলো। একটা প্যাক হলে ভালো হতো। ও শিওর।
আমি তোর কথা বিশ্বাস করে তোর সাথে বসছি। কথার নড়চড় হলে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। এবার বল, কি কথা? দৌড়ে এসেছিস, এবার দাঁড়িয়ে থাক, কেউ প্যাপে করবি না। কি বলছিলি মামা? কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার জলে ভাসিয়ে দিবি? হ্যাঁ, ক্যাপ্টেন কখন মরবে কখন বাঁচবে সেটা ক্যাপ্টেন ঠিক করে, আর বাকি প্লেয়ারদের বাঁচা মরা সেটাও ক্যাপ্টেন ঠিক করে। আবে ক্যাপ্টেন খান। এতক্ষণে নিশ্চয় ওকে খালাস করে দিয়েছে। আরে আমরা ওখানে থাকলে আমাদেরকেও খালাস করে দিত। ক্যাপ্টেন যেহেতু এখনো ফেরেনি, তার মানে ও সব গোল্ড নিয়ে আসবে, আর না হলে পুরো আরকেকেই তুলে নিয়ে আসবে। সরি, আমার ভুল হয়ে গেছে। আসল কাজটা না করে এক্সট্রা প্রফিট নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলে। আমাদের লাইনে কিন্তু কোনো সার্টিফিকেট লাগে না, একে অপরের সাথে ভরসায় কাজ করি। শুধু এখানে মুখের কথায় কোটি কোটি টাকার বিজনেস হয়, তাহলে কেন শুধু শুধু লোভ করতে গেলি? নে, ফোন কর, ফোন কর, ফোন করে বল যেসব মাল আমাদের এখান থেকে সাইড করেছিস সব এখানে পৌঁছিয়ে দিতে। নে, ফোন কর, ফোন কর। গফুর, ওদের মাল সব ফেরত দিয়ে দে। তোকে যা বলছি তাই কর, কুইক। গোল্ড দেখে বেইমানের চিন্তাটা হোল্ড করতে পারলি না। আবার যদি বেইমানি করতে দেখি, তোর মতো ডেট এক্সপায়ার মালকে উপরে পাঠাতে দামি বুলেট নষ্ট করবো না। জাফর, আমি যে অন্যায় করেছিলাম তাতে আমায় মেরে ফেলা উচিত ছিল, কিন্তু ক্যাপ্টেন আমাকে ছেড়ে দিয়েছিল। আমি সারা জীবন আর সেই বেমানি রিপিট করিনি। তারপর ক্যাপ্টেনের সাথে আমি প্রচুর বিজনেস করেছি। কোনোদিন কোনো তরফ থেকে কথার নড়চড় হয়নি, কিন্তু 31 মার্চের মিটিংটা কেন যে জয় লাস্ট মুহূর্তে ক্যান্সেল করেছিল আমি আজও জানি না। তারপর তো সব শেষ। জয় আর ক্যাপ্টেনের গ্যাংয়ে খুব বিশ্বাসী এক লোক ছিল, জামাল ভাই। তুমি তার সাথে যোগাযোগ করো, তোমার ভাই সম্বন্ধে কিছু না কিছু জানতে পারবে।
সালামু আলাইকুম। ওয়ালাইকুম জামাল ভাই, আসসালাম। একজন লোক আপনার সাথে দেখা করতে আসছে। কোথায়? ওই যে বাইরে। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসিফ, ক্যাপ্টেন খানের ভাই। আমি আমার ভাইকে খুঁজতে এসেছি। ক্যাপ্টেন আর জয়ের বন্ধুত্ব ছিল দুই শরীরে একটা জান। দুজনে মিলে 4 হাতে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত পাওয়ার কন্ট্রোল করছিল। সময় কমিশনার হয় আব্দুর রহমান। উনি পদে এসেই আমাদের ধরপাকড় শুরু করেন। চারিদিক থেকে গ্যাংয়ের লোকজনদের অ্যারেস্ট করা শুরু করেন। তুই বুঝছিস, কালকে যাই সকালবেলা যাই ইয়ার ধরবি। পুরো শহরে কি শুধু আমরাই ক্রাইম করছি, আর কেউ করছে না? আমাদের এতগুলো লোককে ওরা অ্যারেস্ট করেছে। এই কমিশনার নিজেকে ভাবে কি ইউনিফর্মের খুব গরম দেখাচ্ছে? রঘু চল। কোথায় ক্যাপ্টেন ভাই? মেয়ে দেখতে। বিয়ে করবে নাকি? হাট সালা, চল। শট রেডি? জি স্যার। কার মেয়ে? কোন মেয়ে? কোথায় মেয়ে ক্যাপ্টেন ভাই? আসবে, একটু ওয়েট কর। বৃষ্টি! ওখানে কি হচ্ছে? সিনেমার শুটিং হচ্ছে ভাই। যা গিয়ে দেখ। আলতাফ, ওখানে কিসের গন্ডগোল? স্যার, ওখানে একটা সিনেমা শুটিং হচ্ছে। শুটিং হচ্ছে? হ্যাঁ স্যার। রাস্তা বন্ধ করে পারমিশন কে দিয়েছে? হ্যাঁ, পারমিশন এখন কি করা যায়? আরে হঠাৎ বৃষ্টি শুরু হলো কেন? আরে আরে আমাদের উপর বৃষ্টি কেন? ওদিকটা বৃষ্টি হচ্ছে না, ব্যাপার কি? এই আরে শুটিং হচ্ছে এখানে আর বৃষ্টি ওদিকে, ব্যাপারটা কি? বৃষ্টি বন্ধ করো। ডিরেক্টর সাহেব বলেছে বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যেতে। চলো যাই। এই বৃষ্টি বন্ধ করো, আমাদের লেট হয়ে যাচ্ছে।
এভাবে হবে না, তুমি গিয়ে কথা বলো। মা, তুমি এখানে কি করছো? রিয়ার কাছে যাও। আরে এই রিয়া তো গাড়িতে নেই। হ্যাঁ মানে এই এই চলো চলো চলো। কমিশনারকে বল তার মেয়েকে ক্যাপ্টেন তুলে এনেছে। তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিতে হলে আমাদের সব লোকদের ছেড়ে দিতে হবে। এটাও বলে দিবে বেশি বাড়াবাড়ি করলে এমন ঘটনা ঘটাবো না। ওই কমিশনারের আন্ডারে যত থানা আছে সবগুলো আসামিকে ছেড়ে দিতে বাধ্য করব। কমিশনার সাহেব, আপনার মেয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত সম্পূর্ণ সহি সালামতেই আছে, কিন্তু কতক্ষণ এভাবে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কমিশনার সাহেব, আপনি আমার যেসব লোকগুলোকে অ্যারেস্ট করেছেন তাদেরকে সহি সালামতে ছেড়ে দিন, তাহলে আপনার মেয়েকেও আমরা সহি সালামতে ছেড়ে দেব। এই শুনে রাখ, এই সব হুমকিতে কোনো কাজ হবে না। কি ভেবেছে ওরা? আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকেই থ্রেট দেবে ওরা, আর আমি ওদের সবাইকে ছেড়ে দেব? আলী, স্যার। শহরের কোনায় কোনায় চিরুনি তল্লাশি চালাও। গ্যাংয়ের এখনো যারা খোলা হাওয়ায় ঘুরছে, কাল সকাল অব্দি ওদের সবাইকে আমি হাজতে দেখতে চাই। স্যার। গো। স্যার, একটা কথা বলবো? বলো। আপাতত তোরা যা বলছে তা মেনে নিন। আজ রাত পার হলে ওদের গ্যাংয়ের লোক তো শহর ছেড়ে পালাবে না। এখন অ্যারেস্ট করলে হিয়া মামুনির বিয়েটাই হবে না। আগে বিয়েটা হোক, তারপর আবার অ্যারেস্ট করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্যাপ্টেন, কমিশনার সাহেব আমাদের সব লোকগুলোকে ছেড়ে দিয়েছে। তুই মেয়েটাকে এখন ছেড়ে দে। রঘু, রঘু। কমিশনার আমাদের লোকদের ছেড়ে দিয়েছে। যা, মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে। ঠিক আছে। এক্সকিউজ মি। আচ্ছা, আমাকে আজকে সন্ধে পর্যন্ত আটকে রাখা যায় না? এখন গেলেই তো বিয়ে হয়ে যাবে। রঘু। জি ভাই। চাবিটা দে। তো বিয়েতে কি প্রবলেম? আমি মনে মনে দোয়া করছিলাম যে লাস্ট মুহূর্তে এমন কোন ম্যাজিক ঘটে যাক যাতে আমার বিয়েটা বন্ধ হয়ে যায়। আর কারেক্ট টাইমে বৃষ্টি আসলো, আমি তো এক্সিট করার জন্য রেডি, আর সাথে সাথে তোমার এন্ট্রি হয়ে গেল। সিনেমায় যেমন বৃষ্টি এলে হিরো হিরোইনের জন্য ছাতা নিয়ে চলে আসে, ঠিক তেমনি তুমি ছাতা নিয়ে হিরোর মতো আমার জন্য চলে আসলে, আর আমার পালানোটাও ইজি হয়ে গেল। বাহ, কি দারুণ না ব্যাপারটা! হোয়াট আ স্টোরি ম্যান। শোনো, তুমি কিন্তু আমাকে কিডন্যাপ করোনি, আমি নিজেই কিডন্যাপ হয়েছি। কারণটা কি? বিয়ে করতে চাইছো না কেন? আরে বাবা, বিয়ে করতে হলে একটা ঠিকঠাক ছেলে তো দরকার। কিন্তু আমার তো কোনো ছেলেই পছন্দ হয় না। আমার বাবা কমিশনার, তার ভয়ে কোনো ছেলেই আমার কাছে ঘেঁষতে চায় না। ঠিকই বলেছ। আচ্ছা, এই সময়টা আমরা কিভাবে কাটাবো? তোমার কোনো প্ল্যান নেই? প্ল্যান? আরে আরে, ওই দেখো ওই দেখো ওই দেখো, সিনেমা হল। চলো না প্লিজ, অনেকটা সময় সিনেমা দেখে কেটে যাবে।
আরে ক্যাপ্টেন ভাই, আপনি বিয়ে করে ফেললেন? আরে আমার মতো একজন রহিম পাগল মাস্টারটাকে আপনার বিয়ের সময় দাওয়াতও দিলেন না। ও এসব কিছু না। জানো ভাবি, ক্যাপ্টেনেরও লুকিং আচ্ছা, দিলসে একজন সাচ্চা মানুষ। তুমি কিন্তু ওকে কোনোদিন ছেড়ে যেও না বুবু। মাস্টার, আমরা সিনেমা দেখতে এসেছি। আরে আগে তো বলবে। দাঁড়াও, আমি তোমাদের জন্য টিকিট নিয়ে আসতেছি। এসো 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 এসো, চলো। হ্যালো। কিরে, কোথায় তুই? সিনেমা দেখছি। মেয়েটা কোথায়? আমার পাশেই আছে। আরে মেয়েটার বিয়ে, কমিশনারের সাথে আমাদের ডিল হয়েছে, কথাও রেখেছে, আমাদেরও কথা রাখা উচিত। আরে মেয়েটা তো বিয়েই করতে চাইছে না। আরে তাতে আমাদের কি করার আছে? তা ঠিক। এই চলো। সিনেমা তো মাত্র শুরু হলো। আরে এর আগে তো 4 বার দেখেছো, এবার চলো, ওঠো। আরে দাঁড়াও না। থ্যাংক ইউ। বাই। গিফট এনেছে, কি দরকার? এই নাও মা। ক্যাপ্টেন, আরে এ তো কমিশনারের মেয়ে। গাড়ি থামা। গাড়ি থামাও, গাড়ি থামাও, এই গাড়ি থামাও। হাই। মুখ দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছো। শোনো, আমার তো বিয়ে ভেঙে গেছে, এজন্যই মাজার এসেছিলাম আল্লাহর কাছে দোয়া চাইতে। আল্লাহর দোয়া ছাড়া এত ভালো খবর হয় বলো? আর তুমিও অনেক হেল্প করেছো, তোমাকেও থ্যাঙ্কস। নাও তোমার খাও, খাও না, খাও খাও। ভালো থেকো। ঠিক আছে, চললাম, বাই। মুখ দেখে মনে হচ্ছে বেশ আনন্দেই আছো। আরে আমরা ছাড়া কি এই শহরে আন্ডারওয়ার্ল্ডের আর কোনো গ্যাং নেই যেখানে যা হবে কমিশনার শুধু আমাদের লোকজনকে দোষারোপ করবে? সব দোষ কি আমাদের নাকি? কি হয়েছে? কি আর হবে, কমিশনারের মেয়ে নাকি আবার পালিয়েছে। হ্যালো কমিশনার সাহেব, আমি ক্যাপ্টেন খান বলছি। আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি, আমরা পালিয়ে দুজন বিয়ে করব। হচ্ছে না আবুল ভাই, হচ্ছে না। ক্যাপ্টেন খান যখন কথা বলে তখন মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার দিচ্ছে, আর তুমি মনে হচ্ছে লিংটি ইঁদুরের মতো চিচি করছে। যত সব। দাদা ফোন দাও, আমি দেখাচ্ছি কিভাবে কথা বলে। গর্ধপ। টুথপিক আছে? নাই। কি আছে? ম্যাচের কাছে আছে? আছে আছে। দাও। ভয়ই অবস্থা খারাপ। আরে কমিশনার, আমি ক্যাপ্টেন খান। আপনার আদরের মেয়ে এখন আমার কবজায়। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আর যদি বেশি পারাপারি হয় তাহলে কে হুম
সরি। আমার বাবা আবারও আমার একটা বিয়ে ঠিক করেছে, সেজন্য তো তোমার ট্রিক্সটা কাজে লাগাচ্ছিল। ভালো করেছি না? You were so nice. স্যার, কিছু মনে করবেন না, কিছু কথা বলি। আপনার চেহারা দেখে অন্ধ লোকে বুঝতে পারবে আপনার মনে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, ইমোশনের ছিটেফোঁটাও নেই। এই হয় না আলেমের ঘরে জালিম আর জালিমের ঘরে আলেম, আপনার মেয়েও হয়েছে সেরকম। বাবার মনে প্রেম না থাকলে কি হবে? মেয়ের মন তো প্রেমের ফ্যাক্টরি। মেয়েকে অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চাইলে ভুল করবেন। আপনার মেয়ে প্রেম করে বিয়ে করতে চায়। অনেক ছেলে আপনার গেট পর্যন্ত আসে, কিন্তু ওর মন পর্যন্ত পৌঁছাতে পারে না, শুধুমাত্র আপনার ইউনিফর্মের ভয়ে। আমার মতো একজন অচেনাকে ও সব কথা বলেছে, অথচ আপনাকে বলেনি। কেন? কটা দিন ছুটি নিন, মেয়েকে নিয়ে ঘুরতে যান, মেয়ের সাথে সময় কাটান, তখন দেখবেন আপনার মেয়ে আপনাকে সব কথা বলছে। যেখানে যাচ্ছে বলে যাচ্ছে। আপনাকে আর অকারণে খুঁজে বেড়াতে হবে না, আর বিনা কারণে লোকদেরও অ্যারেস্ট করতে হবে না। কথাগুলো মনে রাখবেন স্যার। এরপর আবার মেয়ে পালালে দয়া করে আমার লোকদের অ্যারেস্ট করবেন না। হাই। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুমি সেদিন বাবাকে কথাগুলো বলার পর বাবা ছুটি নিয়েছিল। হ্যাঁ, বাবা ছুটি নেওয়ার পর আমার সাথে ঘুরতে বেরিয়েছে, আমাকে সময়ও দিয়েছে। বাবা এটাও বলেছে নিজের লাইফ পার্টনার নিজে খুঁজে নাও। বাট দেয়ার ইজ আ প্রবলেম। কি? আই ডোন্ট নো যে আমার লাইফ পার্টনার, আই মিন হু উইল বি দ্যাট লাকি পারসন। বাট কিভাবে চুজ করবো, আসলে কাকে চুজ করব? আমাকে একটু হেল্প করো না প্লিজ। বলো না, তুমি তো সব প্রবলেমের সলিউশন। তোমার বয়স যতটা বেড়েছে বুদ্ধি ততটা বাড়েনি। তোমার পা এখনো মাটিতে নেই। তুমি ইনোসেন্ট, ইমোশনে ভেসে বেড়াচ্ছ। একটু শান্ত হও, ঠান্ডা মাথায় ভাবো, তারপর ডিসিশন নাও। কারণ ডিসিশন নিয়ে নেবার পর ভাবার কোনো অপশন থাকে না। চল।
গাড়ি থামো। দাঁড়াও না। নতুন কোনো প্রবলেম? আমি আমার পার্টনার খুঁজে পেয়েছি। আমি এই ব্যাপারে অনেক ভেবেছি। আচ্ছা, আমি খুব শান্তভাবে ভেবেছি, একদম মাটিতে পা রেখে। দেখো দেখো আমার পা মাটিতে। বুঝলাম। তা কে সে? তুমি। পাগল হয়ে গেছো নাকি? তোমার প্রেমে। আমরা টাকা ইনভেস্ট করেছি, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এর ক্ষতিপূরণ কে দেবে? এই চুপ! এটা কি মাছের বাজার পেয়েছিস? এর আগে কোনোদিন এমন হয়েছে? আমরা আমাদের কাজের জন্য জানবাজি রাখি, একবার ভুল হয়েছে তাতেই গলার টোন চেঞ্জ হয়ে গেছে। জাফর, তোদের মাল তোরা পেয়ে যাবি। জাফর, হট! এসব কি জয়? তুই থাকতে এরা উঁচু গলায় কথা বলছে আর তুই মুখে টেপ মেরে বসে আছিস। ওরা কারা ছিল? পুলিশ না কাস্টমস? পুলিশ। আমার তো মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ পুলিশের সাথে মিশে আছে। পুলিশের সাথে মিশে না থাকলেও পুলিশের মেয়ের সাথে তো আছে। আমাদের লোকজন অ্যারেস্ট হয়েছে, এর পরিবর্তে আমরা পুলিশ কমিশনারের মেয়েকে কিডন্যাপ করতে পারতাম। কিন্তু প্রবলেম একটাই, ক্যাপ্টেন মানবে না, কারণ হ্যালো জামাল ভাই, আমি ক্যাপ্টেনের সাথে একটু কথা বলতে চাই। ক্যাপ্টেন, রিয়া তোমার সঙ্গে কথা বলতে চায়। ফোনটা বন্ধ করে দাও জামাল ভাই, আমি কোনো কথা বলতে চাই না। কেটে দিল? ওদের কথায় কিছু মনে করো না ক্যাপ্টেন, ভুলে যাও সব। ওরা কে কি বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু জয় চুপ করেছিল, সেটা আমি মানতে পারছি না জামাল ভাই। আমি আর গ্যাংয়ের সবাই ভয় পেয়েছিলাম রিয়াকে নিয়ে ক্যাপ্টেন আর জয়ের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হয় কিনা, কিন্তু আমাদের ভাবনার চেয়েও ক্যাপ্টেন আর জয়ের বন্ধুত্বের বিশ্বাস ছিল অনেক বেশি মজবুত। আবার আগের মতোই চলতে লাগলো আমাদের দিন। ঠিক সেই সময় নামকরা ডন ইব্রাহিম ওদের দুজনকে ইনভাইট করলো। মাফ করে দিন ভাই, আমি অন্যায় করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন ভাই, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিন ভাই, মাফ করে দিন। অন্যায় করার পর একজন ম্যাচিউর লোকের এভাবে কান্নাকাটি করা উচিত না, এতে সাউন্ড পলিউশন বাড়ে, শব্দ দূষণ হয়। এই যে আমি হাসছি, আমি হাসছি ভাই, আমি হাসছি। একজন ম্যাচিউর লোক অন্যায় করে হাসে না। তাহলে আমি কি করবো ভাই, আমি কি করবো বলুন?
তোকে কিছুই করতে হবে না, কিচ্ছু না। তুই বড্ড বেশি কাঁদিস, আবার বড্ড বেশি হাসিস, এবং বড্ড বেশি কথাও বলিস, এতে পলিউশন আরো বাড়ে। আমি চাই না এই বিউটিফুল ইউনিভার্সে পলিউট আরো বাড়ো। তুই বেঁচে থাকলে পলিউশন বাড়বে, তাই তোর বেঁচে থাকার অধিকার নেই। ভাই 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 ভাই, এবার মতো মাফ করে দিন ভাই। আমার খুব ফেভারিট নাইফ। আর্মসের গুলির আওয়াজ আমার পছন্দ না, শব্দ দূষণ হয়, বাট এটাতে হয় না। পার্টি টাইম হয়ে গেছে, মুভ। ভাই আসুন আসুন। ক্যাপ্টেন, উনি ইব্রাহিম ভাই।